গাইস আমরা হচ্ছে এখন যাচ্ছি তুলাভিটাতে। তো হচ্ছে আমাদের সাথে আছে আমার দোস্ত লোক। তো আমরা টিউশন থেকে এখন যাচ্ছি সবাই মিলে তুলাভিটাতে, ওখানে সার্ভে করতে। আর ওরা আগের বাসে চলে গেছে, ঠিক আছে আমাদের মিস্টেক হয়ে গেছিলো, মানে আমি মার কাছে শুনতে গেছিলাম যাবো না, মানে হুটহাট করে সেরকমভাবে মানে প্রস্তুতি নিয়ে আসি। এখন যাচ্ছি, যাই না কি হবে কত লেট এমনি মেঘের অবস্থা গাইস একদম ভালো থেকে মা যেতে পারবো সবাই সবাই যাচ্ছে আর কি। আমি তারপরে একা যেতে হবে পরে, তাই আজকে আমিও যাচ্ছি। এই মেয়েটা তার সাথে দিন কথা করছি। অনিতা আগে কোনো দিন যাস নাই তুই? এটা খুব লাফাচ্ছিল যাওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ এরা কিন্তু বললাম যে আগের বাসে কিন্তু চলে গেছে অনেক দাদার অনেক বন্ধুরা। তো ওরা আগের বাসে এসে ওরা চেঞ্জ করে থেমেছিল, দাঁড়িয়েছিল আমাদের জন্য, কারণ আমাদের একটা বাস মিস্টেক হয়ে যায়। তো ওরা থেমেছিল, তারপরে দেন আমরা যখন কেন্দ্র করে আসি, তারপরে এখান থেকে আমরা সবাই মিলে টোটোটাই উঠি, এবং টোটো আমাদের নিয়ে পুরো ফুল হয়ে গেছিলো, তাই ছেড়ে দিয়েছিল টোটোটা। তো ওখান থেকে দেন আমরা টোটোতে করে এখানে আসি। আর এমনি জগজগনপুরে এলে মানে গ্রামের বাড়িতে এলে তোমরা দেখেছো ব্লগে যে বাবা নিয়ে আসি, আমরা স্কুটিতে করে আসি, আর ওটা আসি অন্য রাস্তা দিয়ে। তো এটা আমরা কিনপুকুর দিয়ে এদিক দিয়েও আগে যাওয়া যেত, অনেক আগে, তো এখন যাওয়া হয় না, এখন স্কুটিতে আমরা যেটা শর্টকাট সেটাতেই যাই। তো এখান দিয়ে যাচ্ছি, এখানকার মাঠ ঘাট ভালোই লাগছিল, সুরসা মানে গ্রামের দিকে না একটা আলাদাই ব্যাপার থাকে, তো সুন্দর লাগছিল। আর সবাই মিলে গান শুনতে শুনতে মানে আলাদাই মজা, বন্ধু বান্ধবী। আর এই লালমাটির রাস্তাটা এত বাজে ছিল, মানে আমরা রোড ছেড়ে এই রাস্তায় ঢুকছিলাম, কারণ এই রাস্তা নাকি তাড়াতাড়ি যাওয়া যায়। আর মেঘের অবস্থা যে বললাম প্রচুর খারাপ, তাই আমরা ভাবছিলাম তাড়াতাড়ি কোনোরকম গিয়ে সার্ভেটা করে ছবিটা তুলবো, কোনোরকম চলে আসবো, কিন্তু যাচ্ছিলাম ওর জন্য। আর সব বন্ধু বান্ধবী ছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাঠ। তারপরে আমি ওখানে যাই না, লোকগুলো কি একটা করছিল আগুন জ্বালিয়ে, গ্রামের দিকে হয় না, এদিকে দেখতে পাচ্ছ মাঠে কি সুন্দর সর্ষা, তারপরে সর্ষের যে টাঙা না কি জন্য হয় যায় না, তো ওগুলো সব দেখলাম। যে লালমাটির রাস্তা ছেড়ে আমরা কিন্তু পাকা মেন রাস্তায় চলে এসেছি। ওই রাস্তাটা প্রচুর খারাপ ছিল, আমাদের কোমর ব্যথা হয়ে গেছিলো, তাই আমরা ভালো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর পুকুর টুকুর দেখতে বেশ ভালো লাগছিলো। আর এটা হচ্ছে পাগলাবাড়া মন্দির, মানে আমার মা আর বাবা হচ্ছে গুরুদেবের মন্দির। তো আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম এখানে জগজগপুর। আর ওই দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওটা দিয়ে আমার ঠাকুমা বাড়ি যায়। আর এই দিক দিয়ে ওটা হচ্ছে একটা দাদু বাড়ি। তো এই দিক দিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে স্কুল, মানে মোড়ের স্ট্যান্ডে। তো এটা হচ্ছে স্কুল। তো আমাদের টোটোওয়ালা এখন নিয়ে যাবে হচ্ছে একদম তুলাভিটার ওইখানে, যেখানে রাজার বাড়ি, একদম ওইখানটাই নিয়ে নামাবে। তো আমরা দেখতে পাচ্ছি ফাইনালি চলেও এলাম। রাজার বাড়ি প্রবেশ করি সবাই মিলে সার্ভে কর। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি, নেমে গেছি এখানে। তো এখানে আমরা নেমে গেছি, এখন আমরা সার্ভে করবো, ছবি তুলবো। গাইস এখানে এসে আমাদের প্রচুর মজা লাগছে। সবাই চলে গেল, তাড়াতাড়ি চ পরে চলে নাই। এটার আমার একটা ফুল ব্লগ আছে, যারা যারা দেখেনি অবশ্যই দেখে। তো গাইস তোমাদের আবারও বলছি, আমার এই পুরো এই রাজাবাড়ির সম্বন্ধে পুরো ঘটনাটা আমি বিস্তারিত আমার বাবা এবং কি আমিও বলেছি। তো ব্লগটা তোমরা যারা যারা দেখোনি মিস করো না, গিয়ে দেখে আসো, সবটা তোমরা জানতে পারবে। যেখানে এসে সেখানকার বিষয় যদি তোমরা নাই জানো, একটা ঐতিহাসিক, তো জানাটা দরকার, তোমরা গিয়ে দেখে আসো। আর এখানে এসে দেখে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ যত জঙ্গল ঘাস কাটা ছিল সেটাকে পরিষ্কার করা হয়েছে নাকি সরকারি থেকে, যা শুনলাম। তো এখানকার আর কি দেবো, তো চারিদিকটা একটু দেখালাম তোমাদের সাথে। তারপরে আমাদের সার্ভের ছবি কিছু কাজ ছিল, যে কাজটার জন্য মনে গিয়েছিলাম, তো সেখানটা সেগুলো করলাম। ফাইনালি গাইস আমাদের ছবি ভিডিও করা হয়ে গেছে। ওদিকে আমার বন্ধু বান্ধবীরা ওরা ছবি তুলছে, ওদের ভিডিও এখনও চলছে। আর এদিকে মেঘের অবস্থা দেখো একদম প্রচণ্ড খারাপ, তো বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তো আমাদের বেরোতে হবে। তো ওইদিকে ওরা সবাই আছে, সবাই মিলে ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসার মজাই আলাদা। তো আমাদের সার্ভে পড়ে গেল, তাই আসতাম, তো ভীষণ মজা। এটা নতুন তো এখানে ভাইয়ের জন্য কিছু কিনছিলাম। ফাইনালি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি।
তো আমরা রাজার বাড়ি থেকে যা যা সংগ্রহ করা পাথর ঠাথর যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। তো আর সাইডের বাড়িগুলোতে কিছু জিজ্ঞেস করার ছিল সেগুলো করা হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওখানে টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে, তো টোটোওয়ালাও আসছে। তো ওখানে যাচ্ছি আমরা, ওখান থেকে যাবো স্ট্যান্ডের ওই দিকে, ওই রাস্তাটা ওখানে আবার ঢুকবো আমার ঠাম্মির বাড়িতে। আমাদের টোটোওয়ালা খুঁজে পাচ্ছি না, আমরা হারিয়ে যাচ্ছি। গাইস আমরা 3 বান্ধবী মিলে যাচ্ছি হচ্ছে আমার ঠাম্মি বাড়ি, আর ওরা ওখানে থেকে গেছে। তো একটু ঘুরে আসি। কাকিমা ভাই নাই আমার পেছনে দাঁড়িয়ে আছে। তো গাইস বৃষ্টি পড়ছে, কিন্তু ভাবলাম ভাইয়ের সাথে একটু দেখা করে যাবো। তো ভাইকেই পেলাম না, ঠাম্মিও নেই। ঠাম্মি হচ্ছে হরিসাবাতে গেছে, আর ভাই একটু মাস্টারের বাড়িতে গেছে, ওখানে নাকি অনুষ্ঠান আছে। তো পেলাম না, ওরা ফোন করছে তাড়াতাড়ি চ। তো দূরে এসছি, আর ঠাম্মি বাড়িতে যাবো না। গাড়ির কাছাকাছি চলে এসছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপরে টোটো কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর আমরা সবাই মিলে টোটোতে উঠে গেলাম। মেয়ে হয়ে জন্মেছি আর কাঁদবো না, তাই কি হয়? বাসে একটু লেট করছিল আর এত ভিড় ছিল, তাই আমরা অটোতে করে যাচ্ছিলাম। গাইস আমরা বাড়ি চলে, আমি ভিডিও করছি, ওর অসুবিধা হচ্ছে। তো আমরা এখন বাড়ি পাকুয়াতে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, এখন সবাই আলাদা হয়ে যাবে। লজ্জা পাচ্ছে। তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি। তো ব্লগটা সারাদিন কেমন লাগলো জানিও, আমার সাথে আমার বান্ধবীকে নিয়ে এসেছি আজকে বাড়িতে, ও থাকবে। তো হচ্ছে ব্লগটা কেমন লাগলো জানিও। তো সারাদিন কিছু জয় করলাম বন্ধু-বান্ধবের সাথে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর শর্ট ভিডিওগুলো গিয়ে দেখে আসো। তো আজকে মতো টাটা।